শাক সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ লবণ ও ভিটামিন, তাই আমরা সিজনাল সকল ধরনের শাক সবজি খাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় মোটামুটি ভালো আছি। আজ আমি আপনাদের সাথে এমন একটি শাকের রেসিপি শেয়ার করব, যে শাকগুলো বারান্দায়, টবে, ছাদে অথবা বাড়ির উঠানেও এই শাকটি চাষ করতে পারেন। চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি শাকগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। এই শাকগুলো হচ্ছে মিষ্টি আলু শাক। এটা শুটকি দিয়ে রান্না করলেও অনেক মজা হয়, আবার চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে। তো আমি আজ চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করব। এই যে দেখুন, আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে দিব। প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এবং তেল। হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি হাফ চা চামচ রসুন বাটা দেব। রসুন বাটাটা আমি সব ধরনের তরকারির মধ্যেই দেই, আর আদা বাটা শুধু মাংসের মধ্যে দিই। রসুন বাটাটা দিলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। হালকা ভাজা হয়ে আসছে, এরপর যে আমি চিংড়ি মাছগুলোকে আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, এগুলোকে দিয়ে একটু ভেজে নিব। চিংড়ি মাছটাকে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর চিংড়ি মাছ দিয়ে সব ধরনের তরকারি রান্না করা যায়। এই যে মাছটাও ভাজা হয়ে গিয়েছে। শাকের সবুজ কালারটা ঠিক রাখার জন্য আমি এখানে বেশি করে কাঁচামরিচ দিব, আর শুকনো মরিচের গুঁড়াটা খুবই কম দেব। এখানে একটা টিপস আছে, কাঁচামরিচ যদি আমরা পেঁয়াজের সাথে দিয়ে দিই তাহলে একটা ঝাঁঝ বের হবে, তখন বারবার হাঁচি আসে। তার জন্য আমি কাঁচামরিচটাকে পরে দিয়েছি। তাই একটু নেড়ে নিয়ে পানি দিয়ে এখানে আমি হাফ চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি। মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্নার আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা খুবই ভালো হয়। চিংড়ি মাছ ও মশলা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে শাকগুলো দিয়ে মাছ ও মশলার সাথে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর এই শাকটা রান্না করার সময় চুলার কাছ থেকে একটু দূরে যাওয়া যাবে না, দূরে গেলে এটা জাল বেশি হয়ে যাবে এবং কালারটা ঠিক থাকবে না। এই যে দেখুন সবুজ কালারটা কতটা সুন্দর লাগছে। এভাবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন, ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। আমার বাচ্চারা এবং আমি তো দুপুরে এই শাকটা খেয়ে শেষ করে নিয়েছিলাম। খুবই মজা হয়েছিল। এই তরকারিটা যদি টেবিলে থাকে তাহলে পাতিলের ভাত শেষ হয়ে যাবে। আমার নতুন দর্শকদের কাছে আমার অনুরোধ, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। আর পুরাতন বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। আমার আজকের এই রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার দিয়ে আপনাদের আত্মীয় স্বজনদেরকে এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।